মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যানে রত থাকতে বললেন সব সময়ের জন্য। না থাকলে কি ক্ষতি হবে সেটাও বললেন। কলি গ্রাস করে নেবে সেই মুহূর্তে। নাম নিরতি ভাঙল যেই, বাড়ল মনের ডাংবাজি। বৃত্তি রোচক যা পেল তাই, অমনি সোজা হলো রাজি। তাই অনেকেরই আমাদের প্রশ্ন থাকে, ভাগ্যকে আমরা গুরুত্ব দেব না স্বাধীন চিন্তাকে? কোনটা ঠিক? ভাগ্যের সঙ্গে স্বাধীন চিন্তার, স্বাধীন কর্মের পার্থক্য কোথায়? সম্পর্কই বা কি? শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন একটি দাদা একদিন। বললেন, প্রিডেস্টিনেশন মানে ভাগ্য, আর ফ্রি উইল মানে স্বাধীন ইচ্ছা, কোনটা ঠিক এবং এদের মধ্যে সম্পর্কই বা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রিডেস্টিনেশন ভাগ্য এবং ফ্রি উইল এই দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা করা যাবে না। বলে, সে আবার কিরকম ঠাকুর? বলে, যা আজ করছেন কাল তার ফল পাবেন। আজকে আপনি নিজের ইচ্ছায় যে কাজটা করছেন সেটা অনুযায়ী ফল পাচ্ছেন। আজ 5 টাকা পাঠালেন, 7 দিন পরে ওষুধ পাবেন বলে। এই হচ্ছে ফ্রি উইল, স্বাধীন ইচ্ছায় টাকা পাঠানো। আর তার দরুন ওষুধটা এসে পৌঁছালো পূর্ব নির্ধারিত, সেটাকে বলছে ভাগ্য। তাহলে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা আমরা যেটাকে বলি সেটা হচ্ছে কর্ম, আর পরবর্তীতে যে ফলটা পাই সেটাই হচ্ছে ভাগ্যের লিখনি। সেই জন্যে আমরা কর্ম সৃষ্টি করি, ভাগ্য রচনা করি। বুঝতে না পেরে মানুষ ভুল করে বলে, কপালে যা লেখা আছে তা তো ভোগ করতেই হবে। কপালের লেখনীটা আপনি লিখে রেখেছেন, তাই তার ফলটি পাচ্ছেন। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞেস করলেন, অবতার কথার মানে কি? ভগবান শ্রীকৃষ্ণকে কেউ কেউ কালের অবতার বলে থাকেন, সেটাই বা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, কালের অবতার আবার কি? আমাদের এই সাধনার পথ, ভগবান শ্রীকৃষ্ণ তার একজন পূর্বতন গুরু, যেমন ছিলেন মঈনুদ্দিন চিশতি, মৌলানা রুম, এরা সকলেই কালের মধ্যেই জন্মেছেন। আর যে কালের মধ্যে জন্মান সেই কালে সেই অবতারকে কালের অবতার বলছে। সত্য পুরুষের অবতার না কালের অধীন অবতার? শ্রী শ্রী ঠাকুর বললেন, অবতার হলেই কালের মধ্যে তাকে তো আসতেই হবে। তিনি কালের মধ্যে এসেও কালের উপরে, কালাতীত। অবতার কথার মধ্যে দুটো মানে লুকিয়ে আছে। তিনি এক হচ্ছে যিনি অবতারণ করেন, আর যিনি রক্ষাকে ত্রাণ করেন। অবতার পুরুষরা কি বিভিন্ন স্তরের হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রতিপদের চাঁদ, দ্বিতীয়ার চাঁদ, সপ্তমীর চাঁদ, পূর্ণিমার চাঁদ, একটাই চাঁদ। যদিও আমরা দেখি কখনো ছোট কখনো বড়, আমাদের অজ্ঞতার ছায়ার ভেতর দিয়ে।
আবার যারা এর কারণ জানে, তাহলে চাঁদকে আর আলাদা আলাদা বলতে হয় না, বলে ওই একই চাঁদের যে অংশটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী চাঁদের নাম আলাদা আলাদা হয়েছে। প্রতিপদের চাঁদ, দ্বিতীয়ার চাঁদ, সপ্তমীর চাঁদ, পূর্ণিমার চাঁদ। বস্তুত চাঁদ একটাই। পূর্বোক্ত এক ব্যক্তি একদিন জিজ্ঞেস করছেন, সৎসঙ্গী কারা ঠাকুর? শেষে ঠাকুর বললেন, যারাই দয়ালকে ভালোবাসে, ইন এনি ফর্ম, যে কোনো রকমে, তারাই সৎসঙ্গী। সৎসঙ্গী বলে পরিচিত মাত্র তারাই কি ভগবানের প্রিয়? শ্রী ঠাকুর বললেন, তা কি কখনো শুনেছেন? রিলিজিয়ান মে বি ডিফারেন্ট, বাট ধর্ম ইজ এভার ওয়ান। তাই জাতি বিভিন্ন হতে পারে, কিন্তু ধর্ম চিরকালই একটাই। সেই জন্য অবতার বা বেত্তা পুরুষ সব এক। শ্রী ঠাকুরকে ভক্ত জিজ্ঞেস করছেন, 10 পাওয়ারের বাতি আর 1000 পাওয়ারের বাতি তো এক নয় ঠাকুর। ঠাকুর বলছেন, যখন যেখানে যতটা প্রয়োজন তখন তেমন শক্তির আবির্ভাব হয়। 10 পাওয়ারের যেটা, সেটাই প্রয়োজন বোধে 1000 পাওয়ারে পরিণত হতে পারে। ব্রহ্ম এবং আত্মা, এই দুটি কি? শ্রী ঠাকুর বললেন, যিনি সব যা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হয়েও নিজে অবিকৃত এবং অপরিবর্তিত থাকেন, তিনি ব্রহ্ম। আর আত্মা মানে সতত গতিশীল সত্তা। মায়া মানে কি ঠাকুর? শ্রী ঠাকুর বললেন, মায়া সম্বন্ধে কথা উঠতেই বললেন, মায়া মানে পরিমাপনী শক্তি। মায়া শক্তি তাতেই নিহিত থাকে। যিনি মায়ার অধীন নন, তিনি মায়ার সাহায্যে সৃষ্টি করে নিজে তার ঊর্ধ্বে থাকেন। স্বয়ং সুত বৃত্তাভিধানী তপস্যার গতি ও অস্থি অধিজাত হয়েছে যার। আমাদের ভেতরেও তিনি দিয়ে দিয়েছেন সেই বৃত্তি, তাই দিয়ে আমরা জগৎটাকে অনুভব করি, এনজয় করি। কিন্তু বৃত্তিগুলোর উপর যখন আমাদের আধিপত্য না থাকে, তখন আমরা বৃত্তির চাকর হয়ে যাই, প্রবৃত্তির চাকর হয়ে যাই। আর প্রবৃত্তাধীশ না থেকে প্রবৃত্তাধীন, সেগুলি তখন পোষক না হয়ে শোষক হয়ে দাঁড়ায়। বৃত্তির উপর আধিপত্য লাভ করার একমাত্র উপায় হলো দয়ালকে প্রাণ ভরে ভালোবাসো। তার উপর ভালোবাসা যত কেন্দ্রীভূত হবে, ততই আমাদের ব্যক্তিত্ব ঘুমায়িত হয়ে উঠবে, সাবলীন হবে। ব্যষ্টি ব্যক্তিত্ব আর সমষ্টি ব্যক্তিত্বে উদ্ভিন্ন হয়ে দাঁড়াবে। তখনই আমরা হই ব্রহ্মবিদ। ব্রহ্মবিদ হওয়া মানে ব্রহ্ম প্রতীক হয়ে দাঁড়ানো। ইষ্টের মধ্যেই আমরা সবকিছু পাই। অলোক লোক, আগম লোক, সত্য লোক, দয়াল দেশ ইত্যাদি সবকিছু তাতে সংহত ও মূর্ত হয়ে আছে। তা আমরা তখন দেখতে পাই, দর্শন হয়। ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সবকিছু নিয়ে যিনি সে দাঁড়িয়ে আছেন, তার বোধ করতে পারি। তাই নামই মূর্ত হয়ে আছেন ইষ্টে। আর তিনি অণু পরমাণু ভেদ করে
সংশ্লেষণ ও বিশ্লেষণাত্মকভাবে সর্বস্তরে সর্বদা বিদ্যমান। এর মধ্যে কোথাও কোনো ফাঁক নেই। ভক্তি না থাকলে অতদূর এগোতে পারি না, আমাদের আগেই লয় হয়ে যায়। সেই জন্যে টান যত প্রবল, অগ্রগতিও ততটা দ্রুত। নাম ধ্যানও হবে না যদি ভালোবাসা না হয় গুরুতে। অবশ্য নিয়মিত নাম ধ্যানের অনুশীলন করতে করতেও ভালোবাসা জেগে ওঠে। যা হোক, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাই লাভ, ডু অ্যাক্ট অ্যাকর্ডিংলি and have bliss to ever unrepelling. ভালোবাসো, সেইভাবে চলো, করো, আনন্দ লাভ করো, সর্বদা অচ্যুত হও। অনুভূতি যত হয়, ইষ্ট সেবার প্রবৃত্তি তত জাগে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এই করতে করতেই সব এসে পড়ে। তখন আমাদের সমস্ত শরীর বিধান আলো, প্রেম, জ্ঞানে উদ্ভাসিত হয়ে ওঠে। শব্দযোগ সাধন কি ঠাকুর, যেটা শুধুমাত্র সৎসঙ্গে আছে, আর কোথাও শব্দযোগ সাধন নেই? শ্রী শ্রী ঠাকুর বললেন, দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল এক্সারসাইজ টু অ্যাটেন ব্লেস। পরমানন্দ লাভের জন্য এটা একটা মৌলিক অনুশীলন। ঠিক জায়গায় ঠিক মতো পৌঁছাতে গেলে তজ্জাতীয় অনুশীলন এসেই পড়ে। প্রত্যেকের রকম সাধনা পদ্ধতিতে সিদ্ধি লাভ করা, কিন্তু আমাদের যদি সেই ধরনের তত্ত্বের মধ্যে, সেই পদ্ধতিতে আমরা না এগোই, তাহলে সার্থক হবে না। সেই জন্য এটা বিজ্ঞান। গুরু ভক্তি সম্মানিত সাধন ভজনের ফলে শব্দ জ্যোতি দুটোই অনুভব হয়। শ্রী ঠাকুর বললেন, পূরণ গুরু হলে তার প্রেরণায় গভীর হতে গভীরতর স্তর আলোড়িত হয়ে ওঠে। যদি কোনো সাধকের মধ্যে দেখা যায় যে যে কোনো সম্প্রদায়ের লোককে দেখতে পারে না, তাদের প্রতি বিদ্বেষ, গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়েই রাখে, একে অপরের কুসমালোচনা করে এবং তাদের পালন পোষণ, সেবা, বর্ধন, প্রতিকূলতার আচরণ, তখন বোঝা যাবে তার মধ্যে দয়ালের প্রতি কোনো ভালোবাসাই জন্মায়নি এবং তাকে ধর্ম স্পর্শই করেনি। হি ইজ নট দি ফলোয়ার অফ সদ্গুরু, প্রেমী গুরু। যে সদ্গুরু, প্রেমী গুরু তিনি। আর তার শিষ্যদের মধ্যে প্রেমের সঞ্চার হবেই। গুরুর গুণ শিষ্যের মধ্যে প্রকট হয়ে উঠবে কিছুদিন নাম ধ্যান সাধন ভজন করার পরেই। কোনটা বড়, অনুরাগ না অনুভূতি? অনুরাগ বড় হবে না অনুভূতি বড় হবে ঠাকুর? ঠাকুর বললেন, সদ্গুরুর প্রতি অনুরাগ ছাড়া অনুভূতি হয় না, ওইটি মূল। সদ্গুরুর প্রতি আমাদের অনুরাগ বাড়াতে হবে, তবেই তো পরে অনুভূতি পাবেন। সদ্গুরুর প্রতি ভালোবাসা কেন্দ্রায়িত হলে কি হবে ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, মূর্ত গুরুর প্রতি অনুরাগ বাদ দিয়ে শুধু নিরাকারের ভজন করলে আমরা পাগল হয়ে যাব তো? সারা দেশটাই পাগল হয়ে যাবে। সদ্গুরুর প্রতি ভালোবাসা হচ্ছে মেন। এটা কনসেন্ট্রেট হতে হবে এবং ম্যাটেরিয়াল স্পিরিট, বাস্তবের ভেতর দিয়ে আমরা সূক্ষ্মতর যা কিছু তার ভিতর দিয়ে জানতে পারবো। ফাইনাল স্পিরিট কেমন করে রূপায়িত হলো,
তখন আসবে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ, অর্থাৎ ভালোবাসার মূল। কোনো মানুষের পরিচয় পায় না যদি একে অপরের উপরে ভালোবাসা না থাকে। তাইলে মূল হচ্ছে ওই লাভ। লাভ মেক্স ওয়ান অ্যাকুইটেন্ট। ভালোবাসা মানুষকে পরিচিতি করায়। সদ্গুরু কিভাবে আমাদের রক্ষা করেন প্রভু? শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবন্ত সদ্গুরু সর্বদা রক্ষা করে চলেছেন। তিনি সর্বপ্রকারে সত্তা সংরক্ষণে প্রচেষ্টা চালান। যে তার প্রতি যতখানি উন্মুখ, সূক্ষ্ম বোধ সম্পন্ন, সে ততখানি উপকৃত হবে। আমরা যার প্রতি যেমন হই, আমাদের জীবন তাকেও তেমনতর পায়। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচঃ। তিনি আয়নার মতো, সেই জন্য তাকে আদর্শ বলা হয়। তুম জৈসা রাম কো তৈসা রাম কো তুমকো রাম, ডাহিনে যাও তো ডাহিন, বামে যাও তো বাম। সর্বধর্মান মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, খাওয়ার ধর্ম, পড়ার ধর্ম, কামের ধর্ম, স্বার্থ ধর্ম, যা যা তোমাকে ধারণ করে প্রত্যেক দিন, কিংবা যা যা তুমি ধারণ করে আছো, সেই সব। শরণাং ব্রজ মানে কি ঠাকুর? মানে রক্ষা করে চলো। যে লর্ড প্রভুকে প্রোটেক্ট করতে পারে না, সে নিজেকে কি করে প্রোটেক্ট করবে? সেই জন্য তিনি সবকে রক্ষা করেন। যিনি প্রভুকে রক্ষা করে চলেন, তার আদেশ নির্দেশ নীতিবিধি মেনে চলেন প্রতি মুহূর্তে, তার কোনো লয় নেই, তার কোনো ক্ষয় নেই, তাকেই প্রভু রক্ষা করেন। তাই নীতিবিধি স্বার্থ প্রতিষ্ঠা বজায় রেখে চলতে হয় জীবনে। কাল ঢোকে কিভাবে আমাদের ভেতরে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার কোনো জানা যদি ঈশ্বরকে সার্থক না করে তোলে, গুরুকে সার্থক না করে তোলে, তাহলে তার ভিতর দিয়ে কাল ঢুকে পড়ে। আর প্রবৃত্তি স্বার্থ পূরণের দিকে যখন আমাদের ছিনিয়ে নিয়ে যায় প্রবৃত্তি, অর্থাৎ আমরা প্রবৃত্তির দাস হয়ে পড়ি, সেই পথে কাল ঢুকে পড়ে। আমাদের যা কিছু সবকিছু করতে হবে ইষ্টার্থে, তখন কাল পিছিয়ে যায়। ঠাকুর একটা বাণী দিয়ে বললেন, সব প্রবৃত্তি সাথে লয়ে ইষ্ট কর্ম লয়ে, সেই তো যোগী, সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। তখন কাল নতি স্বীকার করে তার চরণে। আমরা যখন দয়ালের শরণে, তখন রক্ষণে নিযুক্ত থাকেন তিনি স্বয়ং। যা কিছু করি ফর হিম অ্যান্ড হিম অনলি, কেবলমাত্র তাঁরই, তখনই প্রসপারিটি, শেষলেস, ওই শ্রীবৃদ্ধি অবিরাম গতিতে চলতে থাকে। শুধু তাঁরই হয়ে চলতে পারলে শ্রীবৃদ্ধি শুধু অবিরাম গতিতে চলে তাই নয়, আমাদের পতন হতে রক্ষা পায়। আমরা সেগুলি আমাদের জন্য, বৃত্তির জন্য, কারণ কাল আড়াল হয়ে যায়। কমপ্লেক্স বৃত্তি আধিপত্য করতে পারে না। শ্রীকৃষ্ণকে কালের অবতার বলা হয়। তার একটা অর্থ এই যে তিনি জীবকে কালের হাত থেকে উদ্ধার করতে এসেছেন। জীবকে বাঁচানো মানে জীবনকে বাঁচানো। বাঁচার পথই হচ্ছে ইষ্টনিষ্ঠা।
যেমন সারবচনের প্রথমে আছে এই নাম গান করলে ত্রাণ পায়, তেমনি শ্রীকৃষ্ণের প্রধান উক্তি সমূহ গীতা গান করলে ত্রাণ পায়। একজন জিজ্ঞেস করলেন গানের সঙ্গে আচরণের আবার সম্পর্ক কি? শ্রী শ্রী ঠাকুর বললেন গানের সঙ্গে চলন আছে, গো, টু সাইন অ্যান্ড গো অ্যাকর্ডিংলি, গান করা এবং তেমন আচরণশীল হয়ে চলা, এতেই মানুষ মানুষ হয়ে ওঠে, দেব মানুষে পরিণত হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে আমরা কর্ম সৃষ্টি করি, ভাগ্য রচনা করি। অবতার সৎসঙ্গী কথাটির অর্থ সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। ব্রহ্ম, আত্মা, মায়া কথাটির অর্থ শ্রবণ করলাম আমরা। অনুরাগ নিয়ে নাম করলে গুরুর প্রতি ভালোবাসা জন্মে, আর অনুরাগ নিয়ে নাম করলে আমাদের অনুভূতিও বেড়ে যায়। জীবন্ত সদ্গুরু আমাদের সর্বপ্রকারে রক্ষা করেন। প্রবৃত্তির দাস হলে কাল ঢুকে পড়ে আমাদের জীবনে। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, নিরোগ সুস্থ জীবন যাপন করুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা। আর দাদা একটু ঘোষণাটা করে দেবেন, আগে সৎসঙ্গের ঘোষণাটা করে দিন দাদা। আগামীকাল আমাদের সাপ্তাহিক বিশেষ সৎসঙ্গ, প্রতি রবিবার নাম ধ্যানের পরেই হিন্দিতে ইষ্ট প্রসঙ্গ হবে। তারপর থেকেই আমাদের সৎসঙ্গের প্রারম্ভে ওই উষা কীর্তন এবং সানাই বাদ্য দিয়ে শুরু হয়। আপনারা প্রত্যেকেই প্রোগ্রাম পেয়ে গেছেন, ঘরে বসে উৎসবের আমেজ অনুভব করতে পারবেন। আমরা আমাদের মাঝে এক বিশিষ্ট বক্তাকে কাল পেয়েছি, জয়পুরিয়া কলেজের হেড অব দ্য ডিপার্টমেন্ট। তিনি একাধারে ঠাকুরের আদরের কর্মী এবং জ্ঞানী পণ্ডিত মানুষ। তার মুখ থেকে আমরা শুনে নেব ইষ্টের কথা, পরমপিতার কথা। সবাইকে দিকে দিকে ছড়িয়ে দিন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দিন লিঙ্ক, সবাই যেন জয়েন করতে পারে। আমাদের নাম ধ্যানের লিঙ্কেই সৎসঙ্গ হবে, সেই জন্য কোনো অসুবিধা থাকবে না। আমাদের ক্যাপাসিটিও অনেক বেড়ে গেছে, অতএব কোনো মানুষকে ফিরে যেতে হবে না। আপনাদের অনুরোধ সবাই যেন এই সৎসঙ্গে অনুষ্ঠানে কালকে জয়েন করতে পারেন, কেউ বঞ্চিত না হন। নিজের নিজের আধার অনুযায়ী আমরা জ্ঞান গর্ভ সংগ্রহ করে নিতে পারবো, এই অপূর্ব সুযোগ। ঘোষণাটি এখানেই শেষ হলো। জয় গুরু। জয় গুরু দাদা। এখন